আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। স্বাস্থ্য পরিষেবাকে আরও জনমুখী ও সহজলভ্য করতে বড় পদক্ষেপ নিল হুগলির চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল। আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো সান্ধ্যকালীন বহির্বিভাগ ইভিনিং আউটডোর। এর ফলে কর্মব্যস্ত মানুষ কিংবা দিনের বেলায় হাসপাতালে আসতে না পারা রোগীরা এখন সপ্তাহে 2 দিন বিকেলের পর চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতি বুধবার ও শনিবার বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই সান্ধ্যকালীন আউটডোর পরিষেবা চালু থাকবে। প্রাথমিকভাবে 3টি গুরুত্বপূর্ণ বিভাগে চিকিৎসকরা বসা শুরু করেছেন: মেডিসিন বিভাগ, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, শিশু বিভাগ। কেন এই উদ্যোগ? অনেক ক্ষেত্রেই দেখা যায় কর্মসূত্রে বা পারিবারিক কারণে বহু মানুষ দিনের বেলায় হাসপাতালে আসতে পারেন না। বিশেষ করে শ্রমজীবী ও কর্মরত মানুষের কথা ভেবেই এই সান্ধ্যকালীন বহির্বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের মতে এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা আরও বাড়বে। উদ্বোধনী দিনে কারা কারা উপস্থিত ছিলেন? এদিনের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার সহ একাধিক মেডিকেল আধিকারিক ও স্বাস্থ্যকর্মীরা। তারা জানান, রোগীদের সাড়া এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে ভবিষ্যতে আরও বিভাগ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। দিনের কাজ সেরে বিকেলে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে, ভিড় কিছুটা কমবে। নিয়মিত আউটডোরে জরুরি নয় এমন অসুস্থতার ক্ষেত্রেও দ্রুত পরামর্শ মিলবে। তাই কর্তৃপক্ষ আশা করছে এই উদ্যোগের মাধ্যমে জেলার স্বাস্থ্য পরিষেবা আরও সুসংহত ও জনবান্ধব হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। চুঁচুড়া হাসপাতালে আজ থেকে শুরু হয়ে গেল সান্ধ্যকালীন বহির্বিভাগ পরিষেবা এবং এই পরিষেবায় আগামী দিনে বুধবার এবং শনিবার, আমরা যেটা জানি যে বুধবার এবং শনিবার এই পরিষেবা পাওয়া যাবে সান্ধ্যকালীন, বুধবারে বিকাল 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং শনিবারও বিকাল 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এর মধ্যে আমরা যেসব ডাক্তার আমরা দেখতে পাচ্ছি সেই ডাক্তারের মধ্যে রয়েছে মেডিসিন বিভাগ, প্রসূতি বিভাগ এবং শিশু বিভাগ। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে দুপুরের পরে চুঁচুড়া হাসপাতালে কোনো রকম ডাক্তার দেখানোর ব্যবস্থা আপাতত ছিল না, কিন্তু আজ থেকে এই সান্ধ্যকালীন বহির্বিভাগ যে শুরু হয়েছে, যে ইভিনিং ওপিডি সিস্টেম যে শুরু হয়েছে, আগামী দিনে হয়তো বহু রুগীর হয়তো এতে সুবিধা হবে। কলকাতা মিরর, কাজী জিয়াউল হক। দেখে চালু হয়ে গেছে ওটিপি সেন্টার, কি বলবেন? আজ থেকে আমরা সান্ধ্যকালীন ওপিডি চালু করছি। 4টা থেকে 6টা পর্যন্ত চলবে। আমাদের রোগী সহায়তা কেন্দ্র থেকে আমরা টিকিট দেওয়া হবে। আমরা 3টা ডিপার্টমেন্টে, এই মুহূর্তে আমরা 3টা ডিপার্টমেন্টে আমরা বুধ আর শনিবার করে এটা চালাতে পারবো। একটা হচ্ছে গাইনি অপস, ম্যাটারনিটি দিয়ে চলছে, আর একটা পেডিয়াট্রিক শিশু বিভাগ, আর একটা হচ্ছে মেডিসিন। আমরা 4টা থেকে 6টা এই সময়টা নির্ধারিত করলাম এই কারণে যে এই সময় হচ্ছে আমাদের পেশেন্ট পার্টি আছে, তারাও এই সময়টায় অ্যাভেল করতে পারবে এবং পেশেন্টরা যেতে পারবে। 4টা থেকে 6টা পর্যন্ত আমরা টিকিট দেবো। যতক্ষণটা পর্যন্ত পেশেন্ট না শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ডাক্তাররা বসবেন। আমাদের যে ডাক্তারবাবু যারা ডিআইসিরা আছেন ওনারা থাকবেন, তার সঙ্গে সঙ্গে আমার পিজিটি আছে, ডিআরপিরা আছে, সবাই মিলে আমরা এটাকে চালাবো বুধবার আর শনিবার। এই দুটো দিন হ্যাঁ, এই 2 দিন আমাদের চলবে। আমরা এটা চালানোর পর আমরা দেখেছি অনেক সময় প্রান্তিক মানুষরা ওই সকালবেলাটায় কাজ করতে চলে যায়, যারা হয়তো এই সুবিধাটা পায় না। সেই সময়টা উল্লেখ রেখেও আমরা বিভিন্ন জায়গায় কাজ করে যেটা অভিজ্ঞতা হয়েছে, এই সময় যারা সকালবেলা যারা কাজ করে যায় বিকালবেলা এসে তারা যাতে এই সুবিধাটা পায়, সেটা একটা সুবিধা। 2 নম্বর হয়েছে অনেক সময় আস্তে আস্তে 2টো বেজে যায় কাজ করার পরে, সেই সব মানুষদেরও যাতে সন্ধ্যাবেলার একটা সুবিধা পাওয়া যায় সেটা একটা দেখা। আরেকটা আমাদের লক্ষ্য রাখা যায়, 4টা থেকে 6টার সময় করছি অনেক পেশেন্ট পার্টি, আমাদের পেশেন্ট থাকে, পেশেন্ট পার্টিটাও আসে। সেই সময় কোনো বাচ্চারা হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল বা বয়স্কদের হয়ে গেল, তারাও আমাদের এই সুযোগটা পাবে, তাতে আমাদের সুবিধাই হবে। এটা একটা সরকারের একটা প্রকল্প আছে, এটা সরকার মানবিক দিকটা দেখে ধরেছেন। আমরা স্টাফ যে জায়গাগুলো একটু বেশি আছে সেই জায়গাটাই আমরা এই মুহূর্তে করছি।
যদি আমাদের অন্যান্য ডিপার্টমেন্টে সেরকম হয় আমরা আস্তে আস্তে করে সব ডিপার্টমেন্ট যাতে চালু করা যায় সেটাকে আমরা চেষ্টা করব। এই মুহূর্তে আমরা যে আমার স্টাফ স্ট্রেন্থ আছে, শুধু তো ডাক্তার নয়, আদার স্টাফ স্ট্রেন্থকে দিয়েও আমাকে চিন্তা ভাবনা করতে হয়। সেই জন্য আমরা এই মুহূর্তে যা স্টাফ স্ট্রেন্থ, এই মুহূর্তে আমরা ওই বুধবার আর শনিবার এই তিনটে সাবজেক্টকে, তিনটে বিভাগকে আমরা সান্ধ্যকালীন ওপিডি স্টার্ট করছি, মানে শুরু করছি আজ থেকে। আমার নাম ডক্টর রবিদাবা মন্ডল, সুপারিনটেন্ডেন্ট ইমামবাড়া ডিস্ট্রিক্ট হাসপাতাল। এটা তো শুভ উদ্যোগ, প্রত্যেকটা মানুষের উপকার হবে। স্বাস্থ্য ভবনের ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের স্যারের উদ্যোগে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে আর কি মানে এই মানে কি বলবো, মানুষের বিশাল উপকারী একটা উদ্যোগ শুরু হলো। এর জন্য আমরা আর কি সবাই একসঙ্গে সামিল হয়েছি। এটা দেখুন মানে একটু তো নতুন করে আমরা এটা শুরু করা হলো, এবার আর কি তারপরে সব আবার রেগুলার হয়ে যাবে। আমার নাম ডক্টর সিনহা, ডক্টর ডি সিনহা। চালু হলো, কি বলবেন এই যে ভালো হয়েছে, যাতে দুবারই মানুষের সুবিধাটা পাবে, এটাই তো ভালো না? কি বলছেন? বলছি মানুষের দুবার সুবিধাটা পাবে, এটা ভালো হয়েছে। আর সারাদিন কাজকর্মের পর বিকালবেলাও হচ্ছে, সকালবেলা হচ্ছে, দুপুরে হচ্ছে, এটা তো ভালো, খুব সুন্দর জিনিসই চালু হয়েছে। কি দেখাতে আমি আমার বউকে দেখাতে এসেছিলাম। হ্যাঁ, এই বাচ্চা হবে তাই গাইনো ডিপার্টমেন্টে দেখাতে এসেছি। কি জানাবেন মানুষের কাছে ভালো বার্তা জানাবো যে এখানে ভালো মতো হচ্ছে, আরো আসুন আপনারা, এখানেই নিয়ে আসুন, এটাই বলবো। আমি এসেছি শিবপুর ত্রিবেণী থেকে। আমার নাম জয়দীপ সাহা। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. ই-রিকশা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন। রাজ্য পরিবহন দপ্তরের তরফে ই-রিকশা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী 31শে জানুয়ারি 2026 করা হয়েছে। টোটো ও ই রিক্সা চালকদের কাছে আবেদন, সরকারি নির্দেশ মেনে চলুন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন। বিভ্রান্ত হবেন না, নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন। যে সকল রিক্সার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয়, সেগুলি টোটো। সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য TTEN পোর্টালে আবেদন করুন। যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে, সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে VAHAN বাহন পোর্টালে। অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। ডিলারদের কাছে আবেদন, কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না। পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, রেজিস্ট্রেশন না থাকলে ই রিক্সায় চড়বেন না। সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশন। ফোন নাম্বার 9433160433, 8777786055 এবং 9619163942।